আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার ভাইবা পরীক্ষা চলমান সামনে। এখানে হচ্ছে আমরা 26 তারিখে অনুষ্ঠিত হওয়া একজন প্রার্থীর ভাইবা রিয়েল ভাইবা শেয়ার করব, এবং কি ভাইবা বোর্ডে আপনাদের যে 5টা বিষয় থেকে কোশ্চেন করতেছে সেই 5টা বিষয় কোনগুলা সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আগে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই ভাইবা বোর্ডে, এই শিক্ষানবিশ অফিসার পদে ভাইবা বোর্ডে কোন 5টি বিষয় থেকে বেশি প্রশ্ন করতেছে, সেই 5টা বিষয় কি কি, এবং কি তারপরে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা যে প্রার্থীটার ভাইভাটা নিয়েছি বা ওনাকে যেই প্রশ্নগুলো করেছে ভাইভা পরীক্ষায়, সেই প্রশ্নের উত্তরগুলা আনসারগুলা আমি হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করব। তো তার আগে হচ্ছে আমি একটু দেখাই যে বেশ কয়েকজন ভাইভা প্রার্থীর সাথে আলোচনা করে দেখলাম, এবং কি হচ্ছে তাদের ভাইভাগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করেছি। তো ওনাদের যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে হচ্ছে নিজের সম্পর্কে ভাইভা বোর্ডে আপনাদের জিজ্ঞেস করতেছে। তো এখন হচ্ছে এই যে নিজের সম্পর্কে যে জিজ্ঞেস করতেছে এরকম কিন্তু না যে নিজের সম্পর্কে আপনি বলতে থাকেন কতক্ষণ, এরকম কিন্তু না। মানে হচ্ছে আপনাকে এমন কিছু প্রশ্ন করতেছে, যেমন হচ্ছে আপনি কোথা থেকে আসছেন, আপনার বাসা কোথায়, আপনার পরিবারে কে আছে, বা আপনার পড়াশোনা কোথায় করলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের জিজ্ঞেস করতেছে আপনাদের বয়স কত। এগুলো কিন্তু এই যে ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা নিজের মধ্যে পড়ে। তো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করতেছে। তো আপনারা খুব ভালো করে এই বিষয়টা খেয়াল করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে প্রার্থীদের যে বিষয়গুলো জিজ্ঞেস করতেছে সেটা হচ্ছে ব্যক্তিগত কিছু প্রশ্ন, যেমন আপনি বিয়ে করছেন কিনা, বা হচ্ছে আপনার বাচ্চা আছে কিনা, হ্যাঁ, এই প্রশ্নগুলো করতেছে। তারপরে হচ্ছে জিজ্ঞেস করতেছে যে পরিবারের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করতেছে, মানে আপনার পরিবারটা কিভাবে চলতেছে, বা আপনার পরিবারের উপার্জন করে কি এরকম। তারপরে হচ্ছে আপনার বাবা কি করে, বা আপনার বাবার পেশা কি, বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার হচ্ছে স্বামীর পেশা কি, বা সে হচ্ছে কি করে। এই যে বিষয়গুলা ব্যক্তিগত এবং পরিবারের এই যে অবস্থানগুলো, এগুলো কিন্তু ভাইবা বোর্ডে খুব ভালো করে জানার চেষ্টা করতেছে। আপনারা এইগুলোর আনসার কিন্তু অনেকেই দেখা গেছে যে খুব ভালোভাবে দিতে পারতেছেন না, আবার অনেকেই অনেক সুন্দর করে হচ্ছে ভাইবা উপস্থাপনা করতেছেন। তো সেই তারপরে হচ্ছে ভাইবা বোর্ডে আপনাদের যে প্রশ্নগুলো করতেছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে, এবং কি ব্যাংক রিলেটেড যে কিছু কোশ্চেন আছে সেগুলো হচ্ছে আপনাদের ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতেছে। তারপরে হচ্ছে যে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করার জন্য কিন্তু কিছু প্রশ্ন করে ভাইবা বোর্ডে। দেখা গেছে প্রত্যেকটা প্রার্থীকে এই প্রশ্নগুলো করতেছে। এগুলো কিন্তু আপনাদের ভাইবা বোর্ডে খুবই স্মুথলি আনসার দিতে হবে। এগুলো যদি আনসার না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাইবা ভালো হবে না। তো সেই জন্য আমি বলবো যে এই যে আপনাকে বুদ্ধিমত্তা যাচাই করার জন্য যে প্রশ্নগুলো করতেছে এই প্রশ্নগুলো আনসার আপনাকে খুবই অ্যাকুরেটভাবে আনসার করতে হবে। বুদ্ধিমত্তা যাচাই করার জন্য আপনাকে যে প্রশ্নগুলো করতেছে এই প্রশ্নগুলোর আনসার যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন, আপনার কিন্তু আপাতত এই শিক্ষানবিশ অফিসার পদে চাকরি হবে না। কারণ এই চাকরিটাই হচ্ছে যে আপনার যেটাকে বলা হয় আপনার হচ্ছে গ্রাহকদের সাথে কিন্তু আপনার কথা বলতে হবে। তো সেই জন্য দেখা গেছে যে আপনি যদি আপনার বুদ্ধিমত্তা পরিচয় না দিতে পারেন, আপাতত এই প্রশ্নটার উত্তরগুলো যদি আপনারা না দিতে পারেন, আপনাদের কিন্তু আপাতত এই বিষয়ে মানে হচ্ছে এই পদে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই যে এইখানে এই বুদ্ধিমত্তা যাচাই করার জন্য যে প্রশ্নগুলো আপনাদের জিজ্ঞেস করতেছে সেই প্রশ্নগুলো কোনগুলা, সে পার্সোনালভাবে অ্যাটাক করার জন্য যে প্রশ্নগুলো আপনাদের ভাইবা বোর্ডে করবে সেই প্রশ্নগুলো কিন্তু আমি এর আগেও দেখিয়েছি, আজকেও আমি একটু দেখাই যে আপনারা দয়া করে এই শীটটা পড়বেন। যারা হচ্ছে আমাদের সাজেশন নিয়েছেন তাদের আমি বলবো যে দয়া করে এইখানে 17টা প্রশ্ন দেওয়া আছে। এই পার্সোনালভাবে যে আপনাকে অ্যাটাক করবে, এই অ্যাটাক ফিরানোর জন্য এখানে 17টা প্রশ্ন আমি সাজিয়ে দিয়েছি। এই 17টা প্রশ্ন থেকে ভেবে পড়ে আপনাদের ঘুরিয়ে পেছে বারবার প্রশ্ন করতেছে। তো এগুলো হচ্ছে আমি একটু পরে দিয়ে বিস্তারিত দেখব। তারপরে দেখেন যে ভাইবা বোর্ডে আপনাকে যে বিষয়গুলো একটু খুবই কেয়ারলি তারা হচ্ছে খেয়াল করতেছে সেগুলো হচ্ছে আপনার উপস্থাপনা, মানে আপনি ভাইবা বোর্ডে কীভাবে উপস্থাপনা করতেছেন সেটা, আপনার পোশাক, এবং কি আপনার আচরণ কথাবার্তা, এগুলা কিন্তু ভাইবা বোর্ড খুব ভালো করে মার্কিং করতেছে এবং কি হচ্ছে নাম্বার বসাচ্ছে। তো এখন এইখানে এই আপনি যদি এখানে 80% নাম্বার না উঠাইতে পারেন এই ভাইবা বোর্ডে, তাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবেই চাকরি পাবেন না। তো এখানে কমপক্ষে আপনাকে এখানে 80% মার্কস পেতে হবে। এখানে ভাইবা পরীক্ষা হচ্ছে 40 নম্বরে, তো এখানে কমপক্ষে হচ্ছে আপনাকে 30 নম্বর পেতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে ভাইবা পরীক্ষায় পাশ করবেন। ঠিক আছে? তো এই 5টা বিষয় আপনারা খুবই যত্ন নিয়ে তারপরে হচ্ছে প্রস্তুতি নেন। এখন এই পাঁচটা বিষয় আপনারা কিভাবে কোথা থেকে প্রিপারেশন নেবেন এবং খুব সহজে আপনার হাতের নাগালে কিভাবে পাবেন, এগুলো কিন্তু আমাদের ভাইবা শিটের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। যেমন হচ্ছে আমি যদি একটু দেখাই আমাদের শিটগুলা, তাহলে হচ্ছে আপনারা একটু বুঝতে পারবেন। আমি একটু জাস্ট দেখাবো। যেমন হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে ভাইবা পরীক্ষার নমুনা, মানে ভাইবা আপনি কিভাবে শুরু করবেন সেটার জন্য কিন্তু হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে সাজেশন রয়েছে, মানে হচ্ছে শিট রয়েছে, যেটা
এখানে কিন্তু মানে আপনি রুমে ঢোকার থেকে শুরু করে ভাইবা পরীক্ষক এবং কি পরীক্ষার্থীর মধ্যে কি ধরনের কথোপকথন চলবে সেটার নমুনা শীট কিন্তু হচ্ছে এটা দিয়ে দেওয়া আছে আমাদের ভাইবা সাজেশনের মধ্যে। এটা হচ্ছে প্রথম যেটা সেটা গেল, সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে কিভাবে আপনি ভাইবা শুরু করবেন। তারপর হচ্ছে ব্যক্তিগত পারিবারিক অবস্থা সম্পর্কে আপনি কিভাবে বলবেন, সেটাও কিন্তু আমাদের ওই শীটটার মধ্যে দেওয়া আছে। তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং কি ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো, এই যে এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সকল প্রশ্নের তথ্য এই শীটটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে এই যে ব্যাংক রিলেটেড যত প্রশ্ন আছে, যে মানে ব্যাংক রিলেটেড যে কোশ্চেনগুলো করতেছে সেটা হচ্ছে যে এই শীটটার মধ্যে দেওয়া আছে। এখানে টোটাল আপনার যেটা আছে যে 153টা প্রশ্ন ব্যাংক রিলেটেড কোশ্চেন, গ্রামীণ ব্যাংক এবং কি যত রকমের ব্যাংক রিলেটেড কোশ্চেন আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ মিক্সড করে দিয়ে এটাতে দেওয়া আছে। তাহলে এই দুটাও গেল, মানে হচ্ছে আপনার এটা হয়ে গেল যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং হচ্ছে ব্যাংক রিলেটেড প্রশ্ন আপনারা আমাদের এই শিটগুলো থেকে পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে যে আপনার বুদ্ধিমত্তা যাচাই করার জন্য আপনাকে যে প্রশ্নগুলো করবে ভাইবা বোর্ড, সেটা হচ্ছে যেটা, ঠিক আছে। এই যে এখানে আমি 17টা প্রশ্ন দিয়েছি, এই 17টা প্রশ্ন কোন কোন প্রশ্নগুলো সেটা হচ্ছে আমরা এই যে যখন ভাইবা দেখবো যে আসলে এখান থেকে আপনাকে প্রশ্ন করে কিনা সেটার প্রমাণটা এখান থেকে আপনারা পাবেন। তো এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়তে হবে, এটা পড়তেই হবে। তো এই হচ্ছে আমাদের সাজেশন, মানে ভাইবা পরীক্ষার সাজেশন। তো এখানে কিন্তু দেখা গেছে যে এই সাম্প্রতিক বিষয় থেকে ভাইবা বোর্ডে খুব একটা প্রশ্ন করতেছে না, বা প্রশ্ন করেই না বলে ধরতে গেলে। তো সাম্প্রতিক পড়ে শুধু শুধু সময় নষ্ট করেন না, আপনারা হচ্ছে এই বিষয়গুলোতে নজর দেন। তো যারা হচ্ছে আমাদের ভাইবা পরীক্ষার সাজেশন সংগ্রহ করবেন তারা চাইলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি যে 01725246470, এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের ভাইবা শিটটা সংগ্রহ করতে পারবেন। আমাদের ভাইবা শিটের মূল্য 100 টাকা নেওয়া হচ্ছে। এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে, যে পিডিএফ। তো পিডিএফ পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে। হচ্ছে আমরা দেখব যে এখানে আমাদের যে প্রার্থীটার ভাইবাটা নিয়েছি উনি হচ্ছে ওনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং উনি কীভাবে আনসার দিয়েছে, এটা হচ্ছে আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন। আর ভাইবা বোর্ড নাম্বার হচ্ছে 4 ছিল, আর উনি ভাইবা পরীক্ষা দিয়েছে বরিশাল থেকে। ওনার নাম হচ্ছে ফারহানা ইয়াসমিন। তো উনি হচ্ছে প্রথম যখন রুমে ঢোকে প্রার্থী আসসালামু আলাইকুম বলে ভিতরে আসতে পারি স্যার, এটা বলে উনি হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করেছে। তারপর হচ্ছে স্যার তাকে বলেছে ওয়ালাইকুম আসসালাম, জি আসুন। তারপর স্যার বলছে আপনি কানিজ ফারহানা ইয়াসমিন, প্রার্থী বলছে জি স্যার। তারপরে স্যার তাকে প্রশ্ন করেছে যে আপনার কাগজপত্র দেন, তো উনি হচ্ছে ওনার কাগজপত্র দিয়েছে। তারপরে হচ্ছে স্যার ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তো উনি বলেছে হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। তারপরে হচ্ছে যে স্যার তাকে প্রশ্ন করেছে যে আপনার বয়স কত, প্রার্থী উত্তর দিয়েছে যে 29 বছর 1 মাস 14 দিন। তো উনি দেখেন ওনার বয়সটা কিন্তু উনি আগে থেকে হিসাব করে গিয়েছে পরীক্ষার রুমে। তো আপনারা হচ্ছে আপনাদের বয়সটা একটু হিসাব করে যাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে স্যার ওনাকে প্রশ্ন করছে যে পরিবারে কে কে আছে, তো প্রার্থী উত্তর দিয়েছে যে মা বাবা বোন। তাহলে হচ্ছে ওনার পরিবারে 3 জন, ওনাকে দিয়ে হচ্ছে 4 জন, উনি হচ্ছে এটা বলে দিয়েছে। তারপর হচ্ছে স্যার তাকে প্রশ্ন করছে যে বাবা কি করেন, তো প্রার্থী উত্তর দিয়েছে যে স্কুল শিক্ষক। তারপর হচ্ছে স্যার তাকে জিজ্ঞেস করছে যে মা কি করেন, তো প্রার্থী উত্তর দিয়েছে মা হচ্ছে গৃহিণী। তারপর হচ্ছে স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি পরিবারের বড় মেয়ে, প্রার্থী উত্তর দিয়েছে যে জি স্যার। তারপরে দেখেন যে স্যার ওনাকে যে প্রশ্নগুলো করেছে সেগুলো হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি। তারপর দেখেন যে স্যার ওনাকে প্রশ্ন করেছে যে আপনার বোন কি করেন, তো উনি হচ্ছে উত্তর দিয়েছে যে পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করে। তারপর হচ্ছে স্যার তাকে প্রশ্ন করেছে যে বিয়ে করছেন কিনা, প্রার্থী উত্তর দিয়েছে জি স্যার বিয়ে করেছি। তারপর স্যার তাকে প্রশ্ন করছে যে আপনার স্বামী কি করে, প্রার্থী উত্তর দিয়েছে যে পূবালী ব্যাংকে চাকরি করে। ওকে। তারপরে হচ্ছে স্যার তাকে প্রশ্ন করছে যে আপনার স্বামীর অনুমতি আছে চাকরি করার জন্য, তো প্রার্থী উত্তর দিয়েছে জি স্যার স্বামীর অনুমতি আছে। তারপর স্যার তাকে প্রশ্ন করছে যে আপনি কি এর আগে কোথাও চাকরি করছেন, প্রার্থী উত্তর দিয়েছে যে স্যার আমি একটা কিন্ডার গার্ডেনে 4 বছর পড়িয়েছি। তারপর স্যার তাকে প্রশ্ন করেছে যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, প্রার্থী উত্তর দিয়েছে যে ইংরেজিতে অনার্স মাস্টার্স। তারপর স্যার তাকে প্রশ্ন করেছে চাকরিটি আমার খুব প্রয়োজন, ইংরেজি কি হবে, তো প্রার্থী উত্তর দিয়েছে যে আই নিড দিস জব ব্যাডলি। তো ওনার হচ্ছে উত্তরটা সঠিক। তো তারপরে দেখেন যে স্যার তাকে প্রশ্ন করেছে যে গ্রামীণ ব্যাংকে কেন চাকরি করতে চান,
প্রার্থী যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে দেখেন যে উনি বলেছে যে গ্রামীণ ব্যাংকে চাকরি করার জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল। গ্রামীণ ব্যাংকের সকল কার্যক্রম ভালো লাগে। গ্রামীণ ব্যাংক তার কর্মীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক কর্মপরিবেশ তৈরি করে। এর জন্যই গ্রামীণ ব্যাংকে চাকরি করার ইচ্ছা। তো ওনার উত্তরটা মোটামুটি যেটা হয়েছে, তো এর থেকেও বেটার এবং কি সুন্দর করে কিন্তু আমাদের এই যে এই ভাইবা শিটটার মধ্যে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যে আপনি হচ্ছে গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাইলে কিভাবে হচ্ছে ওটা করে যে আপনি কেন গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান সেটার প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হচ্ছে এই ভাইবা শিটের মধ্যে এইখানে দেওয়া আছে। যেমন হচ্ছে যে এইটা, ঠিক আছে, যে প্রশ্নটা। তো আপনারা যারা হচ্ছে আমাদের শিট নিয়েছেন তাদের আমি বলবো যে আমাদের শিট থেকে আনসারটা পড়ার চেষ্টা করবেন। তারপরে দেখেন যে স্যার তাকে প্রশ্ন করেছে যে শিক্ষানবিশ অফিসার পদের কাজ কি। তো প্রার্থী যে উত্তরটা দিয়েছে দেখেন যে এখানে ওনার যে উত্তরটা, উনি উত্তরটা আসলে সংক্ষেপে করে ফেলছে। তো উত্তরটা হচ্ছে উনি আমাদের শিট নিয়েছিল। তো দেখেন যে উনি হচ্ছে আমাদের ভাইবা শিটটা পড়েও পুরো আনসারটা উনি দিতে পারেন না। উনি হচ্ছে যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে যে গ্রাহকদের সাথে সরাসরি কাজ করা, গ্রাহক সেবা এবং ব্যাংকিং লেনদেন করা, বিভিন্ন শাখায় কাজ করতে হয়, শাখা ব্যবস্থাপকের কাজে সহায়তা করা এবং বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি এবং রিপোর্ট তৈরি করা। তো ওনার হচ্ছে উত্তরটা হয়েছে মোটামুটি। তারপরে হচ্ছে এখানে আরও একটু বলা যেত, উনি হচ্ছে পুরোটা বলতে পারেন নাই। তো আমাদের শিটের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আনসারটা খুবই সুন্দর করে দেওয়া আছে এই যে এই শিটটার মধ্যে, ঠিক আছে? এই প্রশ্নটা দেওয়া আছে। স্যার তাকে প্রশ্ন করছে যে কি উদ্দেশ্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা কিন্তু এই গ্রামীণ ব্যাংক রিলেটেড আমাদের এই সাজেশনটা থেকে, এই শিটটা থেকে। দেখেন আমি বলছিলাম যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি, তো এই প্রশ্নটা কিন্তু করে বসছে। তো এখানে দেখেন যে গ্রামীণ ব্যাংকের যে উদ্দেশ্য, এখানে আমি 4টা উদ্দেশ্য দিয়ে দিয়েছি যে এই উদ্দেশ্যগুলোর জন্য গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন দেখেন যে এখানে উনি হচ্ছে 3টার উত্তর দিয়েছে। এক নাম্বার বলেছে যে গ্রামীণ ব্যাংক, উত্তর দিয়েছে যে গ্রামীণ ব্যাংক সুযোগ সুবিধা গরিব অসহায় মানুষের মধ্যে সম্প্রসারণ করা। তারপরে হচ্ছে উনি উত্তর দিয়েছে গ্রামের মহাজনদের শোষণ দূর করা। তারপরে হচ্ছে উনি উত্তর দিয়েছে যে অব্যবহৃত এবং আধা অব্যবহৃত মানব সম্পদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া, ঠিক আছে? তো উনি হচ্ছে 3টে উত্তর দিয়েছে, হয়েছে। তারপরে হচ্ছে আরও একটা দেওয়া উচিত ছিল, 4টায় বলা উচিত ছিল। তো তারপরে হয়েছে ওনার উত্তর। তারপরে হচ্ছে স্যার দেখেন তাকে প্রশ্ন করছে যে আপনার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা আছে। তো উনি হচ্ছে উত্তর দিয়েছে যে জি স্যার আছে। তারপরে দেখেন স্যার ওনাকে একটা প্রশ্ন করছে গ্রামীণ ব্যাংক নিয়ে যে গ্রামীণ ব্যাংকের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সদস্যের বয়স কত হতে হয়, জানেন কিছু? তো দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকেই জানেন, কিন্তু উনি যে উত্তরটা দিয়েছে উনি উত্তরটা ভুল দিয়ে ফেলছে। উনি বলছে যে 18 থেকে 60 বছর, কিন্তু এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে 18 থেকে 50 বছর। তো এটা কিন্তু হচ্ছে আমাদের এই শীটটার মধ্যে এই প্রশ্নটার উত্তর দেওয়া আছে। তারপরে দেখেন যে ওনাকে একটা ম্যাথমেটিক্স হচ্ছে জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে যে 60,000 টাকার 13% সুদে গ্রাহককে ঋণ সেবা প্রদান করলে সুদ সহ মোট কত টাকা হবে। তো এখানে কিন্তু একটা ম্যাথ তাকে হচ্ছে জিজ্ঞেস করে ফেলছে ভাইবা বোর্ডে। তো এটার উত্তরটা হচ্ছে উনি যেটা দিয়েছে যে 67,800 টাকা, ওনার উত্তর হচ্ছে সঠিক। তো এরকম হচ্ছে অনেকেরই কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে আসলে এই ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ছোট্ট ছোট 2-4টা ম্যাথ আপনাকে জিজ্ঞেস করতে পারে, বা হচ্ছে এটার পার্সেন্টেজটা কত হতে পারে এরকম কিন্তু জিজ্ঞেস করতে পারে। আপনারা একটু এই বিষয়টা ক্যালকুলেশন করে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং কি বাসায় নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। পার্সেন্টেজ থেকে 2-4টা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপরে হচ্ছে স্যার তাকে প্রশ্ন করছে যে আপনার মাঝে কি এমন গুণ আছে যেটা দেখে আমরা আপনাকে নিয়োগ দিব। তো উনি হচ্ছে দেখেন যে প্রশ্নটার আনসারটা উনি উনার মতো দিয়েছে। তো উনি হচ্ছে এই প্রশ্নের আনসারটা আমাদের ওইরকমভাবে শেয়ার করতে পারে নাই যে উনি আসলে কীভাবে আনসারটা দিছে। উনি হচ্ছে আসলে এটা একুরেটভাবে আনসারটা দিতে পারে নাই, ঠিক আছে? তো এটা অনেকেই অনেকভাবে আনসারটা দিতে পারেন, তবে হচ্ছে এটা যদি একুরেট এবং সুন্দর করে আনসারটা আপনারা দিতে চান তাহলে আমি বলবো যে আমাদের হচ্ছে যে ভাইবা শিটটা আপনারা নিয়েছেন বা যারা এখনো নেন নাই তারা হচ্ছে এইটা পড়বেন। এই যে এটা দেখেন যে যখন এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবে যে কি এমন গুণ আছে যেটা দেখে হচ্ছে আমরা হচ্ছে নির্বাচন করব, ঠিক আছে? তো এই প্রশ্নটা হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে আমি এখানে 3টা গুণের কথা বলে দিয়েছি। দেখেন যে একটা, এই যে 2টা, এই যে 3টা, ঠিক আছে? এই 3টা থেকে যে কোনো একটা যদি আপনি এখানে বলেন অথবা এই 3টাও যদি সংক্ষেপে আপনি বলে ফেলেন আপনার হচ্ছে আনসারটা খুব সহজে হয়ে যাবে। তারপরে দেখেন যে ওনাকে তারপরে যে প্রশ্ন করছে সেটা হচ্ছে যে পরিবার রেখে দূরে পোস্টিং দিলে চাকরি করবেন কিনা।
তো উনি হচ্ছে প্রার্থী যেটা উত্তর দিয়েছে যে স্যার পারবো। স্যার তাকে পাল্টা প্রশ্ন করছে যে আপনার স্বামীর অনুমতি আছে কিনা বা আপনার স্বামী অনুমতি দিবে কিনা। তো প্রার্থী উত্তর দিয়েছে যে স্যার দিবে। তারপরে হচ্ছে দেখেন ওনাকে আরো দুটো প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে আপনার দুর্বলতা কি। তো এখানে কিন্তু এক একজনের দুর্বলতা বা এক একজনের হচ্ছে যে সমস্যাটা থাকতেই পারে, তো আপনারা হচ্ছে এখানে উপস্থাপনা করার চেষ্টা করবেন। তো অনেকের হচ্ছে অনেক ধরনের দুর্বলতা থাকে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে সেটা হচ্ছে এখানে বলতে পারেন, অনেকেই হচ্ছে বলতে পারেন এইভাবে সুন্দর করে গুছিয়ে যে আমার দুর্বলতা হচ্ছে আমি মিথ্যা আশ্রয় নিতে পারি না বা মিথ্যা তো প্রতারণাটাকে বেশি ভয় পাই। তো এই বিষয় হচ্ছে আপনারা এখানে এইভাবে বলতে পারেন। তো এই বিষয়ে কিন্তু আমাদের এই যে এই প্রশ্নটা যদি পড়েন তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটার আনসারটা দিতে পারবেন। ঠিক আছে, যে এটা এই প্রশ্নটা পড়লে আনসারটা আপনার এখানে এই টাইপের কোশ্চেনগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে স্যার তাকে প্রশ্ন করছে যে পোস্টিং দূরে দিলে চাকরি করবেন তো। তো প্রার্থী উত্তর দিয়েছে জি স্যার করব। তারপর স্যার তাকে বলছে যে ঠিক আছে, আপনার সাথে আমরা পরে যোগাযোগ করব, আপনি এখন আসুন। তারপর হচ্ছে প্রার্থী উত্তর দিয়েছে যে আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ, আসি স্যার। তো এটা বলে হচ্ছে উনি রুম থেকে বের হয়েছে। তো এই যে যে ওনার ভাইবাটা, ওনাকে কিন্তু অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে এবং মোটামুটি এখানে 7-8 মিনিট সময় ওনাকে ভাইবা রুমে রাখছে। তো এর মধ্যে কিন্তু আরও 2-4টা কথাবার্তা তাদের হয়েছে, সেগুলো হচ্ছে আসলেই এই ভাইবার মধ্যে পড়ে না, এটা পার্সোনালিভাবে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আমাদের ভাইবা শিটগুলো নেন, বা তো যারা হচ্ছে আমাদের ভাইবা শিটগুলো নিয়েছেন তাদের আমি বলবো যে সামনে যাদের পরীক্ষা আছে আপনারা খুব ভালো করে এই শিটগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে এবং কি হচ্ছে আপনারা এখান থেকে এটা পড়লে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে আপনারা খুব সহজে আনসার করতে পারবেন। আর ভাইবা বিষয়ে যে 5টা বিষয়ের কথা বললাম, এই 5টা বিষয়, ঠিক আছে, আর এই 5টা বিষয় পূর্ণাঙ্গভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর এই পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে হলে আমাদের হচ্ছে এই সাজেশন ভাইবা শিট সাজেশন পিডিএফ যেটা আছে এটা হচ্ছে আপনারা সংগ্রহ করেন। এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে 100 টাকার বিনিময়ে আমাদের এই 5টা শিটের পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। এর পরবর্তীতে হচ্ছে আমরা ভাইবা বিষয়ে আর আলোচনা করার চেষ্টা করব, যারা হচ্ছে ভাইবা দিচ্ছে তাদের নিয়ে হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।